নবীর নাম শোনা মাত্র সর্বপ্রথম শুনছেন সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি ওয়াজিব? পড়লে কি লাভ? কেন পড়ব? লাভ কি? কারণ বাঙালি লাভ ছাড়া লাভ দেয় না, ঠিক কিনা বলেন? যেখানে লাভ আছে সেখানে লাভ দেয়, যেখানে লাভ নেই সেখানে কি নাই? লাভ নাই। লাভ আর লাভ। লাভ কি? বলে একবার যদি নবীর উপরে দুরূদ পড়ো 3টা লাভ। সুবহানাল্লাহ। কয়টা লাভ? নাম্বার 1, আল্লাহ বলেন, ও নবী আমার, আপনার কোন উম্মত আপনি নবীর নাম শোনা মাত্র জবান লড়াইয়া যদি দুরূদ পড়ে, একবার দুরূদ পড়বি, আমি আল্লাহর সাথে সাথে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিলাম। 2 নাম্বার, আমি আল্লাহ আপনার এই উম্মতের আমলনামা থেকে 10টা গুনাহ ডিলিট করে দিলাম। নাম্বার 3, আমি আল্লাহ আপনি নবীর উপরে দুরূদ পড়ার কারণে, আপনি নবী যেহেতু সম্মানী, আপনার উম্মত দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ বান্দার সম্মানের সিঁড়ি 10 মর্তবা বাড়ায়া দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقة رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجدي وشد غمارو اي زمين একবার দুরূদ পড়লে নবীর উপরে কয়টা লাভ? জোরে বলেন, মুখস্থ করেন। 1 নাম্বার, 10টা নেকি যোগ হয়, 10টা গুনাহ কাটা হয়, 10টা সিঁড়ি মর্তবা বুলন্দ করা হয়। পৃথিবীর এমন কোন নবীর নাম নাই যে নবীর নাম নিলে সাথে সাথে 10টা গুনাহ ডিলিট হবে, 10টা নেকি যোগ হবে, 10টা সিঁড়ি মর্তবা বাড়বে। এমন কোন নবীর নামের সাথে এই সুসংবাদ নাই। শুধু তাই না, আল্লাহ বলেন, মদিনার নবী বলেন, আমার যে উম্মত বিপদে পড়েছে দুরূদ পড়বে, ব্যবসায় লস দুরূদ পড়বে। আল্লাহ বলে, ও মদিনার নবী, আপনার নামে এত মজা, এত বরকত, ব্যবসায় বরকত নাই, আপনি নবীর বরকতি নাম নিবে, আমি আল্লাহ ব্যবসায় বরকত খুলে দিব। আল্লাহ বলেন, যে আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে, কিয়ামতের দিন আমার নবী তার জন্য সবার আগে শাফাআত করবে। এটা কোন থানা? এটা সাধারণ দক্ষিণের মানুষ। শুধু তাই না, আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলামি করে, কারণ আমরা কার গোলাম? আমাদেরকে বানিয়েছেন কার গোলামির জন্য? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ আর জিন আমি তোদেরকে আমার গোলামির জন্য বানাইলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ, তোরা নামাজ পড়বি, তোরা হজ করবি, তোরা যাকাত দিবি, তোরা তাসবিহ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, দান সদকা করবি,
তোদের নামাজ আছে, আমি আল্লাহর নামাজ নাই। কারণ দুনিয়ার সব আমার গোলাম, আমি তোদের স্রষ্টা, আমি তোদেরকে বানাইলাম। কিন্তু আল্লাহ একটা কাজ করে, আল্লাহ বলেন আমি কোন আমল করি না, একটা করি, সেটা হলো ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, শুধু আমি আল্লাহ করি না, বরং আমার নূরের তৈরি ফেরেশতারাও করে। সুবহানাল্লাহ। কি কাজ বলবো? বলবো? আল্লাহ কোন কাজ করে না, কিন্তু কোন আমল করে না, কিন্তু একটা করে। আল্লাহ বলে নিশ্চয় আমি করি, শুধু আমি করি না, এবং আমার নূরের তৈরি ফেরেশতারাও করে। ফেরেশতার সংখ্যা কত বলবো? ফেরেশতা কতজনে করে? আল্লাহ বলে যত ফেরেশতা আমি বানাইছি সব ফেরেশতা নূরের তৈরি, ঠিক নি? জোরে কয় নাম। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আল্লাহ বলেন বাইতুল্লাহ বানানোর পর থেকে তাওয়াফ চলে, তাওয়াফ। এই বাইতুল্লাহ তাওয়াফ করে, দুনিয়া তাওয়াফ করে। কেউ চাইলে মনে 2 বার 3 বার টাকা আছে, 5 বার 6 বার 20 বার 30 বার বাইতুল্লাহ তাওয়াফ করেছে, জিয়ারত করেছে, এমন হাজি আছে না নাই? কিন্তু আল্লাহ নূরের তৈরি ফেরেশতার সংখ্যা কত বুঝানোর জন্য বলি। আল্লাহ বলেন আমার নূরের তৈরি ফেরেশতা 24 ঘন্টার মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করে 70,000। একসাথে কয় হাজার? 70,000 বাইতুল্লাহ তাওয়াফ করে। 70,000 যারা একবার তাওয়াফ করেছে, কিয়ামতের আগে আর কোনদিন তাওয়াফের সুযোগ পাবে না। ফেরেশতার সংখ্যা কত এবার হিসাব নিলেন, মাথায় ধরে কিছু? আল্লাহ বলেন আমি আল্লাহ করি, আমার সেই নূরের তৈরি ফেরেশতা করে। কয় ফেরেশতার সংখ্যা কত? কয় মাথায় ধরে না। মাথায় কি ধরে না? এই কুমিল্লা সদরের মানুষ, আল্লাহ বলে আমিও করি একটা কাজ, একটা আমল, আমার নূরের তৈরি অসংখ্য ফেরেশতারাও করেন। ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ আর সালাম আল্লাহ করে, ফেরেশতাও করে। যেটা আল্লাহ করে, নূরের তৈরি ফেরেশতা করে, সেটা আমি আর আপনি করলে দাম বাড়বে না কমবে? যেরকম বাড়বে না কমবে? বেশি বেশি পড়ার দরকার আছে। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বেন বেশি বেশি। যে কোনো কাজে, যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে দুরূদ পড়বেন, দুরূদ পড়বেন। দেখবেন যত মুসিবত নবীর দুরূদের উসিলায় আল্লাহ আপনাকে শেফা করে দিবে। আমি আপনাদের সামনে পবিত্র হিফজুল কোরআন শরীফের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল এর 23 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন তোমাদের
রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করবা না। কারণ আমাদের ইবাদতের হকদার একজন, তিনি কে বলেন? এই কপালটা বানাইছেন কে বলেন? এই কপালটা কার কদমে দেওয়ার জন্য বলেন? এটা বট গাছের গোয়ায় নয়, এটা তুলসী গাছের গোয়ায় নয়, এটা কবরে নয়, এটা মাজারে নয়, এটা চন্দ্রকে নয়, সূর্যকে নয়, এটা কোন ব্যক্তির কদমে নয়। এই কপাল দিছেন আমার আল্লাহ। এই কপালটা একমাত্র আমার আল্লাহর কদমে দেওয়া লাগবে, ঠিক কিনা? সেজদার মালিক কে বলেন? এটা সাধারণ মানুষ। রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তোমাদের ইবাদতের হকদার একজন, তিনি কে? আমরা কার গোলাম? জোরে বলেন। আমরা দুনিয়ার কোন মানুষের গোলাম না, আমরা একজনের গোলাম, তিনি কে? আমরা তার গোলাম, তিনি আমাদের রব। তিনি কি? রব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আবার পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার পড়েন তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কি মজার অর্থ! আলহামদুলিল্লাহ, আলহামদু, প্রশংসা করলাম। প্রশ্ন করা হলো কার প্রশংসা করলাম? লিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা করলাম। এবার প্রশ্ন করা হলো কোন আল্লাহ? আল্লাহ কে? রব্বিল আলামিন। রব্বিল আলামিন কোন যিনি সারা বিশ্ব জগতের প্রতিপালক, যিনি সারা বিশ্বের সব মাখলুকরে খাওয়ান, রিজিক দেন। একটা গর্তের পিপিলিকা জানে না সে কি খাবে। সময় মতো ক্ষুদ্রতম পিপিলিকার সামনে রিজিক মিলাইয়া দেন, কে বলেন? একটা কুকুর জানে না সে কি খাবে, কারণ কুকুরের ঘর নাই, বাড়ি নাই, তার বড় পিএইচডি শিক্ষা সার্টিফিকেট নাই, ছেলে নাই, মেয়ে নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, থাকার মতো জায়গাটাও নাই। এই কুকুরটার সময় মতো যিনি রিজিক মিলায়া দেন, তিনি হলেন রব্বিল আলামিন। সাগরের মধ্যে বড় বড় তিমি মাছ, এক একটা মাছ প্রত্যেক বেলা টন কি টন চিংড়ি মাছ তার খাদ্য। একটা তিমি মাছ টন কে টন প্রতি বেলায় চিংড়ি মাছ খাওয়া লাগে। এই তিমি মাছটার জন্য কেউ কোনোদিন চিংড়ি চাষ করে না, তার জন্য খানা সাগরে দিয়ে আসে না, চিংড়ি মাছ দিয়ে আসে না। এই তিমি মাছটার দৈনিক আমার আল্লাহ খাওয়াইতেছে, একদিন, এক সপ্তাহ, এক মাস নয়। আমার আল্লাহ দিন রাত, সপ্তাহ, মাস, বছর, যুগের পর যুগ সাগরে একটা তিমি মাছ নয়, এমন করে শত হাজার হাজার তিমি মাছরে টন কে টন চিংড়ি খাওয়ায় যিনি, তিনি হলেন রব্বিল আলামিন। তিনি হলেন আমাদের আল্লাহ, ঠিক নেই?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, যিনি নাকি অত্যন্ত করুণাময়, যিনি নাকি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যিনি কিয়ামতের দিনে বিচার করবেন, যিনি বড় আহকামুল হাকিমিন, যিনি কিয়ামতের দিন বিচার করবেন, বিচারক হবেন। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। প্রশংসার মালিক কি বলেন? আর জোরে বলেন। কি আমার নামে জিকির নামে হবে? জোরে বলেন। কারণ কোন বাবার নামে জিকির হবে না, জিকির হবে একমাত্র কার নামে বলেন? আমাদের দেশে কিছু মানুষ বাবার নামে জিকির করে, আছে না নাই? আপনারা কি বাবা বানাইছে? হাত দিছে, পাও দিছে, বাবা চোখ দিছে, কান দিছে, কথা বলে না। যারা বলেন এদেরকে মনে দিছে মনে হয় যেন। জবান দিয়ে 70টাকে যদি আপনি বলেন সমস্যা আছে, আর আমি যদি ভুল বলি দাঁড়ায় বলেন যে হুজুর আপনি তো এটা ভুল কইছেন, এটার সাথে একমত না, না চোখটা আমার বাবায় দিছে, বা হাতটা আমার বাবায় দিছে, পাওটা আমার বাবায় দিছে। কে দিছে? আল্লাহর নাম জোরে কর্মী। কে দিছে? কি বসে আছেন ঠান্ডার মধ্যে, মনে হয় যেন 80 বছর প্লাস। ভারতে মুস্কানের বোন 2 বছর আগে বেঈমানের সামনে হরে রাম বলে যখন তারা চিল্লাচ্ছিল, এক বোন মুস্কান বেঈমানের সামনে আল্লাহু আকবার বলে এমন আওয়াজ তুলেছিল, গোটা বিশ্বকে প্রকম্পিত করেছে। ঠিক কিনা বলেন? এটার নাম হলো ঈমান। আপনারা কি মহিলা না পুরুষ? কথা বলেন। পুরুষ আসেনি, শরীরে কিছু আসেনি, শক্তি বল আসেনি। আল্লাহ, ইমানের শক্তি থাকতে হবে। কিসের শক্তি? শরীর মোটা হলে হবে না, খায় বেশি না, এটা দুর্বল। সে চিকন হোক, যেমন হোক, নারী হোক, পুরুষ হোক, ইমানের শক্তি আসল শক্তি। ঠিক কিনা বলে? ইসলামের সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা যিনি পান করেছেন তিনি একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। হক কথা বলতে হলে সাহস লাগে, কথা কয় না? হক কথা বলতে হলে কলিজা লাগে, ঈমান লাগে। ঠিক কিনা? আর যারা ফিডারে ভয় পায়, কিসের ভয় পায়? ফিডারে। বুঝুন, দুনিয়ার ফিডারে ভয় পাইয়া হক কথাটা লুকায় রাখে, বলে না, বুঝবেন এরা দালাল। এরা কি? এরা কি? দালাল। এরা জান্নাতের টিকিট বিক্রি করা হুজুর। এরা কি বিক্রি করে? আয় একজনে হুজুরদেরকে দইরা আয়না করে দেয়, রিমান্ডে নেয়, হাতে পায়ে লোয়ার বেরি পরা, জেলে দেয়। আরেক মৌলবী ওই বেড়িতে জান্নাতের টিকিট দেয়। আর কারণে ভাইছেন না আপনি? আমার মনে হয় এই যুগে যদি নমরুদ যে থাকতো, নমরুদেরও মনে জান্নাতের টিকিট দিত। নাউজুবিল্লাহ। কে জান্নাতি কে জাহান্নামী এই সিদ্ধান্ত কি আপনি দিবেন নাকি আল্লাহ দিবে? জোরে বলেন। আপনি দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। যুবক ভাইরা রেডি আছেন? ঈমান বাড়তে হবে, আমাদেরকে আওয়াজ উঁচু করতে হবে।
ওই যে নির্বাচন আইলে খাস্তা বিস্কুট আর গরম পানি লাইয়া অমুক ভাই তমুক ভাই বইলা গলা যেমন ফাড়া, এই গলা ফাড়ানি কোনো লাভ নাই। কি নাই? কি নাই? আমি গতকালকেও বলেছিলাম নোয়াখালী শ্যামবাগে যুবকদেরকে, যারা চেয়ারম্যানে দাঁড়ায় দেখবেন যে ইলেকশনের আগে গিয়া রিক্সা চালক, দিন মজুর, কুলির বাড়িতে গিয়াও ঢুকি যাই, এটা ডাক দে, একবার আগে সালাম দে, আগে হাত তুলি সালাম দিই, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, একেবারে নিজে যাই যে বুকের মধ্যে আন্দা করি ধরে। যখন চেয়ারম্যান হয়ে যায় রে ভাই, তখন ওনার সাথে দেখা করতে হলে 3 দিন বরং লাগে। চেয়ারম্যান হওয়ার আগে তিনি আপনার বাড়িতে আসছে, চেয়ারম্যান হওয়ার পরে আপনি কই যান? তিনার বাড়িতে যান অপেক্ষা করতে দেখা করার জন্য। তখন আপনি যদি সালাম না দেন, ইলেকশনের আগে আপনারা নিজে আত্মীয় সালাম দিচ্ছে, একবার সারে লিফটারি আসসালাম, সারে লিফটার সালাম দিচ্ছে টানি। চেয়ারম্যান হওয়ার পরে আপনি ওনার সাথে দেখা করাও মুশকিল, দেখা হইলেও সালাম না দিলে কয় তুই বেয়াদব, সালাম দিলি না কেন, আমি না চেয়ারম্যান। তইলে চেয়ারম্যান হওয়ার আগে একরকম, হওয়ার পরে আরেক রকম। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? রবের সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা যে আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে, চাই সে আমার বাবা হোক, চাই সে মা হোক, চাই আমার পীর হোক, চাই আমার উস্তাদ হোক, সেজদার মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। জিকির যদি করতেই হয় আমার মার নামে নয়, বাবার নামে নয়, উস্তাদের নামে নয়, পীরের নামে জিকির নয়, জিকির হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। এটা কার কথা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভিন্ন জায়গায় আল্লাহ বলে আল্লাহ বলেন আমানুযকুরুল্লাহ, কার নামে? এখানে বলে নাই তোর মার নামে, বাবার নামে জিকির কর। কারণ কেন হবে না? ইবাদতের মালিক আমার আল্লাহ, জিকির করার একটা ইবাদত, সে জিকির হবে আমার আল্লাহর নামে, ঠিক কিনা?
وقضى ربك ألا تعبدوا إلا إياه তোমার রবের থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করবি না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং মা বাবার প্রতি ইহসান করো সৎ আচরণ করো আমার আলোচনার আজকে মূল বিষয় হলো পিতামাতা কি পিতামাতার হক নিয়ে আলোচনা আল্লাহর ইবাদত ছাড়া ভিন্ন কারো ইবাদত করা হারাম ঠিক কয় না আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে জিকির করা হারাম আল্লাহ ছাড়া ভিন্ন কারো কদমে সিজদা দেওয়া হারাম মুসলমান আল্লাহর উপরে আল্লাহ বলেন মা বাবার কথা কোরআনের ভিন্ন জায়গায় হিফজ কোরআন শরীফের 5 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা সূরাতুন নিসা আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ তোমরা একমাত্র আমার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ সাবধান তোমরা আমার ইবাদত করতে গিয়ে আমি আল্লাহর সাথে শিরিক করবি না কি করবি না শিরিক করবা না কারণ কিছু কিছু ইবাদত দেখা যায় এটা ইবাদত আসলে এটা শিরিক এটা কি দেখতে দেখা যায় কি ইবাদত আসলে হচ্ছে কি শিরিক যেমন সিজদা দেওয়া সওয়াব নাকি গুনাহ জোরে বলেন সিজদা দেওয়া সওয়াবের কাজ কিন্তু কি সিজদাটা যদি আপনি আল্লাহর কদমে না দিয়ে আমার কদমে দেন আপনার মার কদমে দেন বাবার কদমে দেন আপনার পীর সাহেবের কদমে সিজদা দেন তাহলে এটা ইবাদত নাকি শিরিক বলেন জোরে বলেন এই জন্য কিছু কিছু ইবাদত দেখতে দেখা যায় এমন এমন কিছু কাজ দেখতে দেখা যায় এটা ভালো এটা ইবাদত আসলে না এটা ইবাদত না এটা হলো শিরিক ঠিক কিনা বলেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লোকমান তার সন্তান কি বলে সন্তান সাবধান আল্লাহর সাথে শিরিক করবি না কি করবি না কারণ শিরিকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ এর সদরের মানুষ কুমিল্লা সদরের মানুষ ভালো করে বুঝে নাও আল্লাহ বলে তোমরা একমাত্র আমার ইবাদত করবা আমার সাথে শিরিক করবা না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং মা বাবার প্রতি ইহসান করো সৎ আচরণ করো বুঝে থাকলে বলুন আল্লাহর পরে কার কথা জোরে বলেন আল্লাহর পরে মাতা পিতার কথা মা বাবার কথা কে আছো যার মা নাই বাবা নাই যার মা হারিয়েছো বাবা হারিয়েছো আসো আসো কোরআনের ময়দানে আসো কোরআনের সামিয়ানার নিচে আসো মা বাবার বয়ান শোনো মা বাবার জন্য চোখের পানি ছাড়ো মা বাবার জন্য একটু দোয়ার জন্য আল্লাহর কাছে হাত বাড়াও কান্না করো আল্লাহর পরে মা বাবার কথা মা বাবার কথা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা বাবার সেবা যারা করে খেদমত যারা করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে 5টা পুরস্কার দিবেন কয়টা জোরে বলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ায় যারা মাতা পিতার সেবা করে মাতা পিতার খেদমত করে আল্লাহ এদেরকে দুনিয়ায় 5টা নিয়ামত দিবেন 5টা নিয়ামত 1 নাম্বার নিয়ামত আল্লাহ ওই সন্তানটার দীর্ঘ হায়াত বাড়ায়া দিবেন 2 নাম্বার আল্লাহ বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন
তিন নাম্বার আল্লাহ সম্মানের চেয়ার দান করবেন, মর্যাদা বাড়ায়া দিবেন। চতুর্থ নাম্বার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিবেন। পঞ্চম নাম্বার মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা ইহসান করে দিবেন। দেখবেন আমি যে বলছি বাস্তবে যারা মা বাবার খেদমত করে মিলায়া দেখবেন এরা সম্মানে আছে না নাই, ইজ্জতে আছে না নাই। পৃথিবীর এমন কোন সম্মানী ব্যক্তি নাই যে মা বাবার দোয়া ছাড়া সম্মানের চেয়ারে বসেছি। সব সম্মানওয়ালার পিছনে সম্মান চেয়ার বসার পিছনে একমাত্র কারণ হলো তার মা বাবার দোয়া। কার দোয়া বলেন? জোরে বলেন কার দোয়া? আল্লাহ বলেন মা বাবা আমার পরে মা বাবার সেবা করবি, মা বাবার প্রতি ইহসান করবি, মা বাবার থেকে দোয়া নিবি। রাসূল হাদিসে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাপ তোর জন্য জান্নাত, মা বাপ তোর জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম কো মায়ার নবী গো, মা বাপ আমাদের জন্য জান্নাত, মা বাপ আমাদের জন্য জাহান্নাম, এটা আবার কেমনে হয়? নবী বলেন কোন সন্তান যদি মাতা পিতারে পায়, মাতা পিতার সেবা করে যদি দোয়া নেয়, ওই সন্তানটা জান্নাতে চলে যায়। আর কোন সন্তান যদি মা বাবার পাইয়া তার সেবা করে তার থেকে দোয়া নিতে পারল না, চাই সে যত বড় আলেম, যত বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস এবং কি কাবা ঘরের ইমাম যদি হয়, আল্লাহর কসম সে জান্নাতে যেতে পারবে না। কাবার ইমাম বলছি তো বলছি, নবীর হাতে করে সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা মোবারক দেখি কালেমা পড়েছেন, নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আলকামার কালিমার তালিম দেয়, কিন্তু আলকামার জবান লড়ে না, জবান দিয়া কালিমা আসে না। মায়ার নবীর সাহাবায়ে কেরাম কয় নবী গো, আপনার সাহাবী আলকামার জবান তো লড়ে না, কালিমা আসে না। আমার নবী বলে কি ব্যাপার? আমার আলকামা তো এমন হওয়ার কথা না, কারণ আমার আলকামা আমার নবীর পিছনে নামাজ পড়ে আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। কি ব্যাপার? নবী খবর নেওয়ার জন্য আলকামার বাড়ি হাজির। আমার নবী খবর নিলেন আলকামার মা জীবিত আছে নাকি দেখো। হ্যাঁ পয়গম্বর, আলকামার মা জীবিত আছে, বৃদ্ধ বয়স্ক। আমার নবী আলকামার মার ডাক দিলেন, মা আপনার আলকামা কি কোনদিন আপনার সাথে বেয়াদবি করেছে নাকি? আলকামার বৃদ্ধ মা পয়গম্বরের সামনে দাঁড়ায় চোখ দিয়ে পানি ছেড়ে কয়ে, মায়ার নবী আমার আলকামা হতে পারে আপনি নবীর সাহাবী, হতে পারে আমার আলকামা আপনার মুসল্লি, হতে পারে আমার আলকামা আপনি নবীর সাথে যুদ্ধে গেছে আমার আলকামা, কিন্তু নবী আমার আলকামা আমি মার কষ্ট দিছে, বড় আঘাত করেছে, আমি মার কলিজা ভেঙ্গে চূর্ণ করে দিছে। যে আলকামারে আমি মা গর্বে ধরতে গিয়ে আমি মা কত রাত্রি ঘুমাই নাই, যে সন্তান আলকামারে আমি গর্বে নিয়ে আমি মা ঠিক মতো ঘুমাই না,
আমি মা ঠিক মতো খেতে পারি নাই, আমি মার রক্ত পান করে যে সন্তানটা আমার ঘরে 8 মাস 9 মাস ছিল, যেদিন আমার আলকামা দুনিয়ায় আসবে, গরু জবাই করলে যেমন রক্ত প্রবাহিত হয়, একটা মা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় তেমন করে রক্ত মার শরীর থেকে গরম হয়। ওগো আল্লাহর নবী, আমার আলকামা আমি মার বড় কষ্ট দিছে গো নবী, আমার আলকামা আমার বড় আঘাত করেছে, বড় কষ্ট দিয়েছে। আমি আমার আল্লাহর কাছে আমার আলকামার জন্য নালিশ করেছি, আমার আল্লাহর কাছে আমি আমার সন্তানের জন্য বিচার দায়ের করেছি, মামলা দিছি। কারণ আমার আল্লাহর পরে তো মা বাবার কথা আমার আল্লাহ বলেছে, এবং এটাও আমার আল্লাহ বলেছে মা বাপ যদি দোয়া করে এটাও আল্লাহ কবুল করে, মা বাপ যদি বদদোয়া করে এটাও আল্লাহ কবুল করে। আমি আমার আলকামার জন্য বদদোয়া করেছি, সে আমার কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বুঝে পেরেছো সাহাবীরা রে, কালিমা তালিম দিবি না, দিয়া লাভ নাই। মা বেজার হইয়া গেছে তো, আমার আল্লাহ বেজার হইয়া গেছে। কারণ মা বাপ খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যে সন্তানের উপরে মা বাপ খুশি হন, সে সন্তানের উপরে আমার আল্লাহ খুশি হইয়া যায়। যে সন্তানের উপরে মা বাপ নারাজ হয়, ওই সন্তানের উপরে আমার আসমানের মালিক আল্লাহ নারাজ হয়, কষ্ট হয়। আলকামার কালিমা তালিম দিবি না, তাড়াতাড়ি লাড়কির ব্যবস্থা কর। নবী বলেন আলকামার জন্য তাড়াতাড়ি লাড়কি ব্যবস্থা করা হলো। নবী লাড়কির মধ্যে আগুন জ্বালায়া দিলেন, আলকামারে হাজির করো। আলকামারের সামনে আনা হলো। সাহাবীরা রে আলকামারে আগুনে ফালায়া জ্বালাই দি। মা দৌড়াই আসছে, কি গো নবী কেন আগুন জ্বালাইলেন, কেন লাড়কি দিয়ে আগুন জ্বালাইলেন, আর আমার আলকামারে নিয়ে আসলেন? নবী বলে আপনার আলকামা আপনি মারে যে দুঃখ দিছে, কষ্ট দিছে, আঘাত করেছে, আল্লাহ বেজার হয়ে গেছে, যার কারণে আলকামার কালিমা নসিব হয় না, জবান দিয়া কালিমা আসে না। কেন আসে না? আপনি মা আলকামা আপনার সন্তানের উপরে নারাজ, আপনি মা জমিনে আপনার সন্তানের উপরে নারাজ, আর আমার আল্লাহ আসমানের মালিক আরশের মালিক আমার আল্লাহ নারাজ। আপনি জমিনে নারাজ আর আমার আল্লাহ আরশে নারাজ। ওগো মা, আপনি যদি আপনার আলকামারে ক্ষমা না করেন, আপনার আলকামার জবান দিয়ে কালিমা আসে না, ইমান নিয়া মৃত্যু হবে না, বেঈমান হইয়া মারা যাবে, মরার পরে জাহান্নামে যাবে, জন্য দুনিয়ায় জ্বালায় দে। নবী একটা কৌশল করলেন মা থেকে ক্ষমা নেওয়ার জন্য। কৌশল কি? একটা কৌশল করলেন। মা বলে গো নবী আসলে কি আমার সন্তান আলকামার আগুনে জ্বালায়া দিবেন? কই হ্যাঁ জ্বালাই দিবেন। যদি ক্ষমা না করেন আগুনে ফালায় জ্বালাই দিব।
কারণ নবী জানেন দুনিয়ার কোন মা চোখের সামনে কোন সন্তানের গায়ে একটা কাটার আঘাত লাগুক, একটা পিঁপড়ার কামড়ের আঘাত লাগুক, একটা মশার কামড় লাগুক, পৃথিবীর কোন মা বাবা চায় না। শীতকালে সন্তান মায়ের ডান পাশে ঘুমাইছে, প্রস্রাব করে দিছে, মা বাম পাশে নিয়ে গেছে, আবার হাত দিয়া থেকে প্রস্রাব করেছে। কই নিবে? ডানে প্রস্রাব, বামে প্রস্রাব, কই নিবে মা? সন্তানটারে মা বুকের উপরে জড়ায় রাখছে। সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় সারাটা রাত মা কাটায় দিছে, এবং কি একটা মশা সন্তানে কামড় দিতে যেন না পারে মা মশারি টাঙায় রাখছে। শুধু তাই না, সন্তান অসুস্থ হয়েছে, মা গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া জায়নামাজ বিছায়া সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মা দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, আমার সন্তানটা অসুস্থ, তুমি সুস্থ করে দাও। আমার সন্তান যদি হায়াত না থাকে তুমি আমি মার নিয়ে যাও। ও আল্লাহ, তুমি আমার নিয়ে যাও, এরপরও আমার কলিজা টুকরার সন্তানরে তুমি নিও না। এর নাম হলো মা। বাবা কাকে বলে জানো? বাবা হলো এমন ব্যক্তি যে সারাদিন মাঠে কাজ করে, মাটির কাজ করে, শ্রমিকের কাজ করে, সন্ধ্যাবেলা পেটের মধ্যে বড় ক্ষুধা, ক্ষুধার তাড়নায় বাবা দোকানে গেছে, একটু নাস্তা করবে, কলা নিছে, রুটি নিছে, হাতের মধ্যে কেক নিছে, বিস্কিট নিছে হাতের মধ্যে, দোকানে বসছে, বিস্কিটটা রুটিটা মুখে দেওয়ার সময় তুমি সন্তান আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে। আব্দুল করিম, আব্দুর রহিম, তুমি ছোট্ট 2-3 বছরের ছেলে, তোমার কথাটা মনে পড়ে গেছে বাবা। বাবা মুখের থেকে বিস্কিট আর রুটিটা নামাইয়া ওই কোমরে পেঁচানো গামছাটা খুলে গামছার কোনার মধ্যে রুটি আর বিস্কিটটা পেঁচাইয়া তোমার জন্য বাড়ি নিয়ে আসছে। বাড়িতে এসে দেখে তুমি ঘুমায় গেছো, মা বা তোমারে বিছানার কিনারে গিয়া মাথায় হাত তোলা বলা, আব্বু আব্বু উঠো, আব্বু উঠো, দেখো আমি তোমার বাবা আসছি, উঠো, তোমার জন্য মজা নিয়ে আসছি। বাবা সন্তানটারে ডাক দিয়ে উঠাইয়া রুটি আর বিস্কিট সন্তানের মুখের মধ্যে দিয়া খাওয়ায় দিস, সন্তানরে মুখে আদর দিয়া ঘুম পাড়ায় দিস। সন্তান ঘুমায়া গেছে। এবার বাবা বিবিরে কয়, বিবিরে ঘরে কোনো খানা আছে নি, আবার থাকলে একটু দেখি। বিবি বলে, তোর মা বলে, ও স্বামী গো, সারাদিন আপনি কি কিছু খান নাই? কয় না রে বিবি, না কিছু খাই নাই। কেন খেলেন না? বিস্কিট আর রুটি নিয়ে আসলেন, খালেন না কেন? খেলেন না কেন? বলে, বিবি খেতে নিছিলাম, কিন্তু সন্তানের কথা মনে পড়ে গেছে, এই জন্য আর খাই নাই, নিয়ে আসছি। এমন পিতা সবার নাকি শুধু আমার? জোরে বলেন। ঈদ এসে গেছে, সব ছেলেরা ঈদের জামা কিনে, নতুন পোশাক কিনে, জুতা কিনে, টুপি কিনে, পাঞ্জাবি কিনে। তোমার বাবা শ্রমিক, গরিব, কিনার টাকা নাই। কি করবে তোমার বাবা? বন্ধুর কাছে গোপনে গোপনে রাত্রে গিয়া বন্ধুরে কয়েস,
আমারে 5,000 টাকা ধার দে, 2,000 টাকা ধার দে। সন্তান দৈনিক বাবার বাড়িতে গেলে আব্বা নতুন জামা কই, 2 দিন পরে না ঈদ, সবাই জামা কিনছে, আমার জামা নাই। সবাই জামা কিনছে, বাবা আমার জামা নাই, জুতা নাই। বাবা সন্তানরে বুঝতে দেয় না। বাবা রাত্রির গভীরে অন্যের বাড়ি গিয়ে টাকা, বন্ধুর কাছে টাকা ধার চায়, দিবেনি, আমার 2,000 টাকা দে। সর্বশেষ নাকের ফুলটা, স্ত্রীর নাকের ফুলটা নিয়ে গোপনে বাজারে স্বর্ণকার দোকানে বিক্রি করেছে। বিক্রি করে সন্তানের জন্য জামা নিয়ে আসছে, জুতা নিয়ে আসছে, টুপি নিয়ে আসছে। বাবা ঈদের দিনে বাবা সন্তানের গায়ে নতুন জুতা, সন্তানের গায়ে নতুন জামা, সন্তানের মাথায় নতুন টুপি, সন্তানদের সাজা দিল। সন্তান এবার বাবারে বলে, আব্বু তোমার জুতা কই, তোমার জামা কই, তোমার নতুন টুপি কই? বাবাটা সন্তানদের জড়ায়া ধরে কয়, বাবারে আমার নতুন জামা নতুন টুপি লাগবে না, কারণ তুমি যে নতুন পোশাক পরেছো এতে বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছি। এর নাম হলো বাবা। রাস্তা দিয়ে বাবা তোমার বাজারে নিয়ে যায়, গাছের ডালে একটা পাখি বসা ডাকে, তুমি বাবাকে বলেছো বাবা কি ডাকে? বাবা বলে কাক ডাকে। আবার তুমি প্রশ্ন করেছো বাবা গাছের ডালে কি যেন ডাকে? বাবা সুন্দর করে বলেছে কাক ডাকে। আবার প্রশ্ন করেছো বাবা কি ডাকে এটা? কারণ ছোট্ট ছেলে 3 বছর বুঝে না তো। আবার প্রশ্ন করেছে কি ডাকে? বাবা সুন্দর করে বলে কাক ডাকে। যাওয়ার সময় 1000 বার প্রশ্ন করেছো বাবা এটা কি? এটা ঘর, এটা কি? এটা গাড়ি, এটা কি? এটা সাইকেল। একটা বারের জন্য বাবা মাথা গরম করে নাই, তোমার ধমক দেয় নাই, ঠিক কিনা? সেই বাবাটা যখন বুড়া হয়ে যায়, সেই বাবাটা যখন বয়স যখন 70-80 পেরে যায়, সেই বাবাটা বাচ্চা পোলাবানের মতো হয়ে যায়। সেই মুরব্বিটা তোমারে প্রশ্ন করে তখন, বাবা এটা কি? এটা কি? এটা কি? একবার বললে 2 বারের সময় তুমি বাবার ধমক দিও না, আছে না নেই? বাবা প্রশ্ন করেছে এটা কি? এটা গরুর গোশত, এটা কি? এটা সবজি, এটা কি? এটা মাছ। বাবা বয়স্ক আবার বলছে ধমক দে, আপনি দেখেন না এটা কি? একবার বলছি না, এই চুপটা কালে তুই 13 বার জিগাইলি, 13 বার বাবা দুধ দিল, একটা বারও তো মাথা গরম হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা পৃথিবীতে আপনজন মিলে মার মতো আপনজন মিলে না। পৃথিবীতে বন্ধু মিলে রে যুবক, আল্লাহর কসম বাবার মতো বন্ধু মিলে না। পৃথিবীতে আপনজন মিলে মার মতো আপন মিলে না। পৃথিবীতে বন্ধু মিলে বাবার মতো বন্ধু মিলে না। ছোট্ট কালে 4 বছর 5 বছর ওই সময় আপনার আব্বার সাথে খেলা করছেন না? আপনার খেলার সাথে কে ছিল? কথা বলে না। আপনার বাবা 2 বছর বয়স, 1.5 বছর বয়স, আপনি ঘুম থেকে উঠে আব্বা পরিশ্রম করে আসছে, আপনি আব্বার চুল টান দেন, আব্বার চেপে ধরেন। এত ঘুম চোখে বাবার পরিশ্রম করে আসছে, এরপর একটা ধমক দেয় না, আপনার সাথে হাসি করে, মুখে হাসি রেখে বাবা আপনার সাথে খেলা করে, ঠিক নেই? তোমার খেলার সাথী ছিল তোমার বাবা। ছোট্টবেলায় তোমার খেলার সাথী ছিল তোমার বাবা। সেই তুমি বড় হয়ে বন্ধু নিয়া কক্সবাজারে যাও,
কুমিল্লা হোটেলে গিয়া বন্ধু নিয়া খাও, বাবার খবর নাই, আছে না নেই? ওরে মাইয়ারে নিয়া, ফেমিকারে নিয়া, তার গার্লফ্রেন্ড নিয়া হোটেলে বইসা গিরি খায়, গিরি সাপ খায়, সাপ। আর বাবার খবরে নেই। মা কইছে এক বিরা ফান আনিস, ফান নাই পুত্রে, ঘরে ফান নাই, শুয়ারি নেই। বাজারে গিয়া বন্ধু নিয়ে তাফালগিরি করিয়া শর্ট ফুডি খায়, ফুচকা খায়, গিরি খায়, কোক খায়, টাইগার খায়, স্পিরিট খায়, কপাল পোড়া মার জন্য 100 টাকা খরচ করে পান আনতে টাকা থাকে না, ঠিক কিনা বলে? মা বাপ যার আছে তার জন্য জান্নাতের দরজা খোলা আছে, ঠিক নেই? যার মা বাপ আছে তার জন্য জান্নাতের দরজা খোলা আছে। নবীর কাছে সাহাবী কয়, নবী গো খেদমত করবো কার? কয় মা। এরপরে কে? কয় তোর মা। এরপরে কে? কয় তোর মা। এরপরে কে? তোর বাবা। আমার নবীর তো মা, আমার নবী তো বাবা দেখেনি নাই, ঠিক নেই? বাবা দেখেন নাই। দুনিয়াতে আসার আগেই বাবা বিদায় হয়ে গেছে। নবী দুনিয়াতে আসার আগে 2টা কাজ হয়েছে। একটা হলো নবী বাবা হারিয়েছেন, আরেকটা হলো নবী দুনিয়ায় আসার আগে নবীর 2জন বিবি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। বুঝেন না? এটা পেশ লাগছে না একটু? হ্যাঁ, নবী দুনিয়ায় আসার আগে নবীর পিতা আব্দুল্লাহ কি নিছেন? বিদায় নিছেন। আরেকটা হলো নবী দুনিয়ায় আসার আগেই নবীর 2জন বিবি কি নিছেন? বিদায় নিছেন। এটা হলো, একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন বিবি হলেন মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এদের বিবাহ করাবেন আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ। ডিক্লার দিয়ে দিয়েছেন, এরা আপনার স্ত্রী, জান্নাতে আমি আপনার সাথে বিয়ে পড়ায় দিব। সুবহানাল্লাহ। নবীর বাবা দেখেন নাই, মা নবীর অল্প বয়সে দুনিয়া থেকে বিদায়, কিন্তু নবী মা বাবার জন্য যে কি মায়া, কি নবীরে দুধ পান করাইছিলেন একজন নারী, জানেন কি? হালিমা। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে দ্বীনের কথা বলেন, আল্লাহর কথা বলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম নবী দাঁড়া গেলেন। বসার থেকে নবী হঠাৎ করে দাঁড়া গেলেন। নবী জোরে হাঁটা শুরু করলেন। জোরে হেঁটে হেঁটে নবী একটা বৃদ্ধা মহিলার সামনে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বৃদ্ধটাকে নবী ধরে ধরে বৃদ্ধটাকে নবী যেখানে বসেছেন সেই জায়গার মধ্যে নবীর গায়ের চাদর মুবারক ছিল, নবীর চাদর মুবারকটা বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ কইেন না? বিশ্ব নবীর চাদর মুবারক বিছিয়ে দিছে এক নারীর জন্য। কি বুঝেন? কি বুঝেন আপনি? প্রধানমন্ত্রী চাদরটা কি একটা বৃদ্ধ মহিলার জন্য বিছিয়ে দিবে? উনি উঠিয়া বৃদ্ধ মহিলাটারে টেনে নিবে গণভবনে? বিশ্ব নবী, যিনি আল্লাহর পরে যার মর্যাদা সম্মান, যিনাকে আল্লাহ পাক পৃথিবীতে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলকে এক পাল্লায় রাখো আর আমার মুহাম্মদ নবীর অপর পাল্লায় রাখো, 1000 ভাগের 1 ভাগের সমানও হবে না। এত মর্যাদা আমার নবী। জান্নাতে যিনি সর্বপ্রথম ঢুকবেন, কোন নবী ঢুকার সাহস পাবেন না। হাসরের ময়দানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই আল্লাহর সামনে নাফসি নাফসি বলবে, একমাত্র আমার নবী ওই দিন আল্লাহর সামনে শাফাআতের পারমিশন পাবে।
কি বুঝলেন আপনি? কেমন নবী? যিনি রাস্তা দিয়ে হাঁটলে পুরা রাস্তা সুগন্ধিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এনারে আর তুমি হাঁটা গেলে গুরু গন্ধ কয়, গুরু গন্ধ, বিড়ির গন্ধ কয়। হে নবীর উম্মত, রাস্তা দিয়ে হাঁটলে 10 হাত 20 হাত আধা কিলো বিড়ির গন্ধ। তোমা কিরে কুয়াশা কাদিনে মানে ও জানো না? কুয়াশার মতো সাদা। এই নবীর উম্মতের শরীর থেকে গাঞ্জার গন্ধ কয়। কিসের গন্ধ? পেন্সিলের গন্ধ। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? কেমন নবী আমার, যে নবী রাস্তা দিয়ে হাঁটলে নবীর গাছ সালাম দেয়। সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পাহাড় সালাম দে, গাছ সালাম দে, জঙ্গলার হরিণ সালাম দে, বাঘ সালাম দে, সাপ সালাম দে। একমাত্র আমার মদিনার নবী, যে নবীরে গাছ সালাম দে, যে নবীরে জঙ্গলার হরিণ সালাম দে, যে নবীকে পাহাড় সালাম দে, এমন একজন দামি নবীকে খুশি না বেজার? নারে তাকবীর! বড় মেহমানের আগমন। আলহামদুলিল্লাহ বলে। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার বন্ধু মানুষ আল্লামা হযরত মাওলানা আলী আনসারী দামাত বারাকাতুহু বা এসে গেছেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে এক্ষুনি বয়ান করবেন। আপনারা থাকবেন না বাগবেন? কারা কারা বাগবেন হাত তুলেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো দেখা যায়। থাকবেন ইনশাআল্লাহ। বেশি মানুষের দরকার নাই। হেদায়েতের জন্য অল্প বয়ান, অল্প মানুষের যথেষ্ট, ঠিক নেই? রাসূল যখন পৃথিবীতে এসেছেন, নবী রাসূল একাই ছিলেন, অন্য কেউ ছিল না। অন্যান্য নবীর আমলে 2-3 জন ছিলেন। যেমন মুসা আলাইহিস সালাম নবী, তিনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামও কি নবী, ওনার ভাই হারুন আলাইহিস সালামও কি নবী ধূম। কিন্তু আমার নবী যখন দুনিয়ায় আসছেন, আসার আগেও 100 বছরের ব্যবধান, এমন আসছেন তাও তিনি একা, কেউ নাই। কোন সময় আসছেন? যে সময় মানুষ আল্লাহ চিনত না, স্রষ্টা চিনত না, যে সময়টাকে জাহলিয়াতের যুগ বলে আখ্যায়িত করা হয়। কেমন? যে নিজের আপন কন্যা সন্তান যদি কোনো পিতা হতো, নিজের পিতা গর্ত খনন করে গর্তের মধ্যে জীবিত কন্যাটাকে পালাইয়া বালুর চাপ দিয়ে হত্যা করে ফেলত। এমন যুগে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। সেই নবী সেই জাহেলিয়াতের যুগকে মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর বয়স নবীর? 63 বছর জিন্দেগিতে 40 বছর নবী দাওয়াত দেন নাই। 40 বছর কি 40 পেরোলে আল্লাহ আদেশ করলেন দাওয়াত দিতে। দাওয়াত দিয়ে মাত্র 23 বছরে এই জাহেলিয়াতের যুগটাকে নবী সোনার যুগ বানায় দিলেন। সে নবীর উম্মত নিয়ে আমরা গাঞ্জা খান গা, গাঞ্জা খায় কেটা? এই গাঞ্জা খায় কেটা? সিগারেট খায় কে? মদ খায় কে? ফেন্সিডাল খায় কে? বলেন। আটা হুজুররা খায়, আটা ইমামরা খায়, বক্তারা খায়, কথা খায়, সব তো খালি হুজুরের দোষ। খাইছি হুজুরা দেশটা, আমরা কি খাইছি? রড খাও তোমরা, রডের বদল বাঁশ দাও তোমরা, দোষটা দে হুজুরে। আসেনি ইতিহাস বাংলাদেশ? এমন খানা খাও যে রাস্তার রডটা পর্যন্ত তোমাদের থেকে রেহাই পায়নি। হায় হায় হায়, কি খানাটা খাইছি চিন্তা করেছেন? অতিবেশ অতিশেষ, অতিবেশ অতিশেষ। আমি গতকালকে বলেছি, পৃথিবীতে যত শাসক এসেছিল, চেয়ারে বসাইছে কে? সম্মানের চেয়ারে। যারা সে সম্মানের চেয়ার থেকে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে যারা চেয়ার ত্যাগ করেছে, এর মধ্যে 1 নম্বরের লিস্টে ফেরাউন না কে? নমরুদ, ঠিক নেই? এরা আল্লাহ ক্ষমতা দিছে, কিন্তু এরা ক্ষমতার অপব্যবহার করেছে। বসাইছে আল্লাহ, আল্লাহর বিরোধিতা করেছে। নমরুদে তো তীর মারি আল্লাহর মারে বলাইছে। শুনছেন এটা আপনারা? হুজুর চলে আসছে, এটা বলার সময় নেই।
তীর মারছে, কয় ইব্রাহিম তোমার আল্লাহ শেষ। তো পাখি রক্ত আল্লাহ লাগাই দিছে। এখন নমরুদ তীর ভরে দেখছো নি ইব্রাহিম তোমার আল্লাহ টাল্লাহ নাই, রক্ত শেষ, দেখো তীরের মধ্যে রক্ত। ফেরাউন আছে শেষ। ফেরাউনকে আল্লাহ নীল নদীর ইঁদুরের মতো চুবাইয়া মারলেন, নমরুদরে মশা দিয়া মারলেন, তাও আবার সবল লালেন না। ঠিক পৃথিবীতে যত জালেম শাসক ছিল, যত জালেম শাসক ছিল, তাদেরকে আল্লাহ ছোট জিনিস দিয়ে ধ্বংস করেছে। কি দিয়া? ছোট জিনিস দিয়া। শেষমেশ আমাদের বাংলাদেশ থেকেও আল্লাহ পাক ছাত্র দিয়া, কি দিয়া? কি দিয়া? কোন বড় রাজনীতি দিয়ে না, ছাত্ররা এদের কাছে কামান নাই, বিমান নাই। বাংলাদেশ তো স্বাধীন হইতে মোটামুটি 9 মাস লাগছে। 9 মাস গুল্লি টুল্লি মোটামুটি আসিল তো, লাড়ি সোনা, ঠিক নেই। কিন্তু এই ছাত্ররা কি যে একটা কাম করছে, মাত্র একটা মাসে শেষ, ফিনিশ করে দিচ্ছে, ঠিক নেই। কেন হয়েছে জানেন? এর পিছনে কারণ হলো, পৃথিবীতে আপনি যদি সম্মানের চেয়ারে বসতে হয়, আল্লাহ এবং তার রাসূল, রাসূলের রেখে যাওয়া ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। যারা ক্ষমতার মসনদে বসে, ফেরাউনকে আল্লাহ ক্ষমতায় বসাইছিল, কিন্তু মূসা নবীর বিরোধিতা করার কারণে সেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নমরুদকে আল্লাহ দুনিয়াতে সম্মানের ক্ষমতার চেয়ার দিয়েছিল। নমরুদ ইব্রাহিম নবীর বিরোধিতা করার কারণে তাকেও আল্লাহ বেজ্জিতি করে ক্ষমতার চেয়ার থেকে অপমানিত করে দুনিয়া থেকে সরায় দিয়েছে। ঠিক এদের থেকে শিক্ষা নেওয়া দরকার। বাংলাদেশেও যারা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু সহ হক্কানি বড় বড় আলেমদের হাতে পায়ে যারা লোহার বেড়ি লাগিয়েছিল, জেলখানার মেহমান বানিয়েছিল, যাদেরকে রিমান্ডে দিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে থেকেও ক্ষমতা চিরিয়ে নিয়েছে, ঠিক কিনা বলে? ক্ষমতা চিরকাল টিকে। যদি টিকাইতে চাও, আলেমদেরকে বন্ধু বানাও, আলেমদেরকে মহব্বত করো, আলেমদের সাথে থাকো। এরকম ওয়াজ মাহফিল হলে তোমরা আলেমদের সোহবত, আলেমদের চেহারা, জবান মুবারক থেকে কোরআনের কথা শোনো, এতে তোমাদের জন্য কল্যাণ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। আর জোরে বলেন আমিন। আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। মসজিদে কি হুজুরের আগে থাকেন না পিছনে থাকেন? হ্যাঁ, ইমাম সাহেব কই থাকে?